পিরোজপুরের ডিসির রিকুইজিশনে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে 5টি বাস নিয়ে আমরা নানামুখী বিতর্ক দেখছি। গণমাধ্যমের তথ্য দেখে নিশ্চয়ই আপনি ওই বিষয়টি নিয়ে অবগত আছেন। যেমনটি আসলে টিআইবি বলছে যে এনসিপির জন্মলগ্নে এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। সেকেন্ড রিপাবলিক ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যানারে কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ব্যাখ্যাটা আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, প্রথমত টিআইবি, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, আবারও বলি, টিআইবির এই স্টেটমেন্টটা একটু টু হার্শ। মানে ঘটনা এত বড় না যতটা ওনারা বলছেন। ক্ষমতার অপব্যবহার এখানে ঘটে নাই, অনৈতিকতাও কোনো কিছু ঘটেনি এবং এর সাথে সরকারের ন্যূনতম সম্পর্ক নেই, সেটা সরকার পরিষ্কার করেছে। আমি বলছি আপনাকে ঘটনাটা কি, নিশ্চয়ই আপনি জানেন, তবু আমি বলি, সরকারও তার অবস্থান ক্লিয়ার করেছে। যেহেতু তরুণ ছাত্ররা 5টা বাস চাচ্ছে, বাস মালিকদের স্বাভাবিকভাবে একটা উদ্বেগ থাকে যে তারা এই বাস নিয়ে কোথায় যাবে, কি করবে, ঠিক আছে? তখন তারা বলেছে আমরা এটা পারবো না। আর বাস এগুলো এরকম সারা দেশ থেকে ঢাকায় আসার ব্যাপারে আপনি জানেন যে এগুলো নিয়ে অনেক উদ্বেগ থাকে, বিগত সময়ে কি ঘটেছে। তখন শহীদ ফ্যামিলিদেরকে আমাদের সংগঠকরা অনুরোধ করেছে, ওখানকার শহীদ ফ্যামিলিদেরকে, যে আপনারা যদি একটু বলেন, ডিসি সাহেব হয়তো একটু মানে বিবেচনা করতে পারেন। ডিসি সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে বাস মালিকদেরকে বলে দিয়েছেন যে ওরা একটা প্রোগ্রামে যাচ্ছে, পলিটিক্যাল প্রোগ্রামে, আপনি দিতে পারেন। এখন এটা তো এমন না যে সরকারি টাকায় আমরা জ্বালানি খরচ সরকার দিয়েছে, বাস ভাড়া সরকার দিয়েছে, এটা তো ঘটে নাই। আপনি যখন ঢাকায় একটা সমাবেশ করেন, ধরা যাক বিএনপি আজকে একটা সমাবেশ করবে, তো সরকারের কাছে জায়গা চাইতে হবে না? আপনার চাইতে হবে, তো আপনার রোড ক্লিয়ারেন্সের জন্য ডিএমপির কাছে যেতে হবে, তো ডিএম এবং বাস কোথায় রাখবেন সেটার জন্য যেতে হবে। তো এগুলো কি আপনার, যদি আপনি এটা নেন সরকারের কাছ থেকে এই সুবিধাটা, এটা আপনার অধিকার, তাহলে এটা কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? এরকম কি হচ্ছে যে সরকার তাকে পৃষ্ঠপোষকতা করছে না? এটা পিরোজপুরের ক্ষেত্রে 5টা বাসের ক্ষেত্রে শুধুমাত্র ডিসি সাহেব নিজে উদ্যোগ নিয়ে এটা করেছেন। এটাকে যেভাবে পুরো মানে এটা দিয়ে যেমন পুরো সমাবেশটাকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে, আমি বলবো যে ইট ইজ মানে টু হার্শ টু আস, ফর আস, কারণ এটা উচিত না। এবং আমরা আমাদের থেকে ব্যাখ্যা করেছি, ইয়েরাও ব্যাখ্যা করেছে, মানে সরকারের তরফ থেকে ব্যাখ্যা করেছে। এখন এটা আপনি বলতে পারেন যে এটা তারা করতে গেলই কেন, কারণ তাদের তো আসতে হবে। এখন বাস মালিকরা ওখানে যদি না দেয় তাদেরকে বাস, তারা কীভাবে আসবে পটুয়াখালীর মধ্যে এত দূরবর্তী একটা জায়গা থেকে? সেই কারণে তো তারা এই কাজটা করেছে। তবু সমালোচনা চলতে পারে, প্রশ্ন আমাদেরকে আপনারা করছেন না, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, করা উচিত। কিন্তু এটাকে যেভাবে বলা হচ্ছে যে কিংস পার্টির সাথে মেলানো হচ্ছে, এটা ঠিক তুলনা না। এবং এটা আসলে পুরো এই যে এত সুন্দর বাংলাদেশ ইতিহাসে এইভাবে কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেনি। আপনি আওয়ামী লীগের হিস্ট্রি দেখেন, বিএনপির হিস্ট্রি দেখেন, তারা কেউ এভাবে শহীদ ফ্যামিলি নিয়ে, সকল রাজনৈতিক দলকে নিয়ে, সারা দেশ থেকে তরুণদেরকে নিয়ে বা আহতদেরকে নিয়ে এত মিডিয়ার উপস্থিতিতে এইভাবে কোনো সমাবেশ করে পার্লামেন্টের সামনে এরকম করা, এবং পার্লামেন্টের সামনে করারও তো একটা মেসেজ আছে। যারা বলছে যে ছাত্ররা এমন একটা রেডিক্যাল কিছু করতে চায় যেটা আসলে কি না কি, আমরা যে পার্লামেন্টারিয়ান পলিটিক্সের মধ্যে আসতে যাচ্ছি সেটা একটা সিগন্যাল কিন্তু এর মধ্যে আছে। তো এই জিনিসগুলো বিবেচনা করে আমি বলবো যে এরকম যদি ছোটোখাটো দু একটা জিনিস থাকে, সেটাকে এমনভাবে সামনে আনা হচ্ছে যে আপনার বাকি সকল কিছুকে মানে একেবারে মুছে দেওয়ার মতো।